ঘরে থাকা সিম্পল মশলা দিয়ে তেল ছাড়া মুচমুচে মশলাদার তাল বেগুন ভাজার রেসিপি। এইভাবে বানিয়ে দেখুন, একটুও তেল লাগবে না। জিভে জল আনা নতুন স্বাদের চমক মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন। স্বাদে অতুলনীয় বেগুন ভাজার রেসিপি, যা আগে দেখেননি। শীতে বাজার ভর্তি টাটকা বেগুন। বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে? সে রুটি পরোটা হোক বা ভাত, সব কিছুর সাথেই অসাধারণ লাগে। কিন্তু বেগুন ভাজা বেশি তেল টানার কারণে অনেকেই খেতে চান না। আজকে দেখাবো একেবারে তেল ছাড়া বা বিনা তেলে বেগুন ভাজার সবথেকে সহজ পদ্ধতি। কম তেলে এমন মচমচে বেগুন ভাজা বানাতে পারবেন, স্বাদে কিন্তু একটু কম হবে না। দেখুন, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারলেন যে কতটা মচমচে হয়েছে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো খুবই হেলদি আর কম তেলে মোচমোচে বেগুন ভাজা রেসিপি। শীতে বেগুন ভাজা এত ফ্রেশ থাকে, এই পদ্ধতিতে করলে দারুণ খাস্তা হবে। বেগুন ভাজা করার জন্য দেখুন, আমি এখানে দুটো তাল বেগুন নিয়েছি। আপনারা বড় ধরনের যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারবেন। বেগুনগুলোকে দেখুন 1/2 ইঞ্চি মোটা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, আবার একেবারে পাতলাও নয়। আজকে এই বেগুন ভাজার রেসিপিটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এবার দেখুন, বেগুনগুলোকে কেটে নিয়েছি আর একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর সঙ্গে সঙ্গেই বেগুনগুলোকে ভিজিয়ে দিলাম। এইভাবে কাটা বেগুনগুলোকে ভিজিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এতে কি হবে, বেগুনের ভিতরে লবণ জলটা ঢুকে যাবে, ভাজার সময় তেল কম টানবে। আর বেগুনে অনেক সময় অনেকেরই মুখ চুলকায় বা জিভ চুলকায়, এভাবে লবণ জলে ভিজিয়ে ধুয়ে নিলে আর মুখটাও চুলকাবে না। দেখুন, প্রায় 7 মিনিট পর ফিরে এসেছি। জলটা একেবারে কালচে হয়ে গেছে আর বেগুনগুলো পিচ্ছিল হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ধুয়ে প্লেটে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে, লবণ জলে ভেজানো ছিল, সেই পরিমাণেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে বেগুনগুলো আর কালচে হবে না। এবার খুব ভালোভাবে মেখে আবারও 5 মিনিট রেখে দেব। এতে করে লবণ চিনিটা বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। বেগুনগুলো ভাজার পর খেতে ভালো লাগবে। এই সময় আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব। 2 পিঠে খুব ভালোভাবে লবণ চিনিটা মেখে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেখে নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, অন্য একটা প্লেটে নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিড়া। চিড়াগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু ডলে ভেঙে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ভাঙলে কিছুটা গোটা থাকবে, কিছুটা ভাঙবে, আবার কিছুটা একেবারে গুঁড়ো হয়ে যাবে। এভাবেই চিড়েগুলোকে ভেঙে নিতে হবে। এই চিড়ে দেওয়ার কারণে দারুণ খাস্তার মুচমুচে হবে আর ভাজার পর খেতে অসাধারণ টেস্টি হবে। এখানে চাইলে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োর থেকে চিড়েতে আরও বেশি মুচমুচে হবে। চিড়েগুলোকে দেখুন খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর দেখুন, খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে বেগুনের মধ্যে লবণ চিনি মেখে রাখার কারণে বেগুন দেখুন অনেকটাই জল ছেড়েছে। এবার এক একটা করে বেগুন নেব আর এই মশলার মধ্যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে
বসিয়ে দেব। যেহেতু বেগুনটা জল ছেড়েছে, মশলাটা খুব সহজেই ধরে নেবে, একটুও ছেড়ে যাবে না। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন, দুই পিঠেই এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর একটু ঝাড়া দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 5 পিস বেগুন ভাজার জন্য 2 টেবিল চামচ নিয়েছি চিড়ে আর 2 টেবিল চামচ নিয়েছি বেসন। খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে, একটুও মশলা থেকে যাবে না এই পরিমাণে নিলে। প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দেব। যারা বেগুন ভাজা খেতে ভালোবাসেন অথচ তেলের জন্য খেতে পারেন না, তারা অবশ্যই একবার এইভাবে মশলা বেগুন ভাজা খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখুন প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাটা মেখে সাইডে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু রেখে দেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। প্রায় 2-3 মিনিট পর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে বসে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ফ্রাই প্যানেও করতে পারেন। যদি ননস্টিক ফ্রাই প্যান বা চাটু না থাকে, লোহার চাটুতেও করতে পারবেন। এবার চাটুতে দেখুন 2-3 ফোঁটা তেল দিয়ে দিলাম আর একটা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে মুছে দিচ্ছি। এভাবে করলে কি হবে, বেগুনের যে মশলাটা রয়েছে সেটা আর চাটুর গায়ে লেগে যাবে না। এবার এক একটা করে বেগুন এইভাবে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকম ভাপ না বের হয়। ঢাকা দেওয়ার কারণে ভাপে যে জলটা বের হবে সেই জলেই বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর নিচেও পোড়া লাগবে না। 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম লো ফ্লেমে, খুব বেশি হাই ফ্লেমেও নয়, একেবারে লো ফ্লেমেও নয়। দেখুন 3 মিনিট ঢেকে ভেজে নিয়েছি, নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো 50% নরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে ঢাকা দেব, আবারও 3 মিনিট ভেজে নেব। দেখুন আবারও 3 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর একেবারে নরমও হয়ে গেছে। উপরটা খাস্তা হয়েছে আর ভেতরে নরম হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকাভাবে চাপ দিলেই একেবারে কেটে যাচ্ছে, উপরটা খাস্তা। এইভাবে তেল ছাড়া ভেজে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আর যারা মনে করেন একেবারে তেল ছাড়া না ভেজে অল্প তেলে ভাজবেন, এভাবে মাঝখানে কয়েক ফোঁটা তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, এতে কম তেলে সুন্দর ভাজা হয়ে যাবে। এই ছিল আমাদের তেল ছাড়া বা কম তেলে মশলা বেগুন ভাজার সহজ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।